খাগড়াছড়ির পানছড়িতে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন এবং পানছড়ি জিয়া পরিষদের সভাপতি সৈয়দ এম এ বাশার উপস্থিত ছিলেন। সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতারা তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার, কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে দিক নির্দেশনা দেন। সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে বিভিন্ন সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়। কি দিচ্ছে বা কি দিবে, আমরা যদি এই ভাবনাটা ভাবি, আমরা বিগত 17 বছর দলের জন্য অনেকের ত্যাগ ছিল, অনেকের শ্রম ছিল, জঙ্গলে ঘুমিয়েছেন, মামলা খেয়েছেন, জেলখানায় গিয়েছি, কারাবরণ করেছি। এগুলো আমাদের অনেকেরই ছিল। আবার যারা আজকে চা দোকানে বসে সমালোচনা করছেন, আমি যতদূর যাচাই বাছাই করে দেখেছি, আপনারা কিন্তু সেই 17 বছর 5ই আগস্টের পূর্বে বিএনপির নামও অনেকে মুখে নেন নাই, দূরে থাকতেন। আমরা একটা ওয়ার্ড কমিটি গঠন করতে গেলে 8 জন 10 জন 5 জন 7 জন কিনে কারো ঘরের কোণার মধ্যে বসে মুখস্থ নাম লিখে ওয়ার্ড কমিটি গঠন করা হতো। প্রকাশ্য আপনারা কোন মিছিল, মিটিং বা কর্মকাণ্ড আপনারা অনেকেই আসেন নাই। তাহলে আজকে কেন পাচ্ছি না, কেন দিচ্ছে না, কেন খাওয়াচ্ছে না, আপনাদের মাঝে বিভিন্ন মান অভিমান বা এই জাতীয় কথাবার্তা গুলো আসছে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, বিগত 17 বছর যাদের ত্যাগ ছিল, যাদের শ্রম ছিল, যারা মামলা খেয়েছে, কষ্ট করেছে, তাদেরকে আমরা সবাই মিলে একটু অগ্রাধিকার দিতে হবে। কারণ তারা রাজপথে ছিল, মিছিল, মিটিং, কর্মসূচি। আপনারা শৃঙ্খলা, ঐক্য এবং ধৈর্য সবকিছু ঠিক রেখে যে আপনারা এই সংগঠনকে গতিশীল রাখবেন, এই বিষয়ে কি বলে আপনাদেরকে কি ভাষা বলে মানে বোঝাবো, সেটা আমি অত্যন্ত এখনো পর্যন্ত চিন্তিত। কারণ আমরা অতীতে ফেসিবাদের দীর্ঘ 17-18 বছর নির্যাতনের সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনাদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য যখনই প্রস্তুতি মিটিং করেছি, প্রতিটা প্রস্তুতি মিটিং এ আপনাদের কাছে আমরা কমিটমেন্ট করেছি, আমরা অঙ্গীকার করেছি যে সুসময় আসলে আপনাদেরকে মূল্যায়ন করব। আজকে এই যে আমরা এখনো এই দল বা ফেসিবাদের পতনের পর থেকে বা এই দল যে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরেও দুই একটা জায়গায় যখনই কথা বলছি, তখন আপনাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলছি, শৃঙ্খলায় থাকার জন্য বলছি। হ্যাঁ, তো আসলে তো এই ধৈর্য